ভগবান বা ভূত এগুলোর ওপর যদি বিশ্বাস করে নেওয়াও যায়, কিন্তু পুনর্জন্ম এমন একটা বিষয় যেটা নিয়ে মানুষের মনে প্রচুর প্রশ্ন থাকে। মৃত্যুর কতদিন পরে আত্মার পুনর্জন্ম হয়, কিভাবে হয়, পুনর্জন্ম না হলে সেই আত্মার কি হয়, এই সব কিছু বিষয়ে বিস্তারিতভাবে বলা আছে গরুড় পুরাণে। কিন্তু সেটা আলাদা প্রসঙ্গ। এই আড্ডার আসরে আমি এমন অনেক সত্যি ভূতের গল্প শুনিয়েছি যা রীতিমতো রেকর্ডে আছে। যারা ভূতের গল্প শুনতে পছন্দ করো তাদের জন্য আমি আই বাটনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব, ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। সত্যি ভূতের গল্পের মতো এই পৃথিবীতে অনেক সত্যি পুনর্জন্মের ঘটনাও আছে, সেগুলো রীতিমতো বিশেষজ্ঞদের দ্বারা প্রমাণিত। আজকের আড্ডার আসরে রয়েছে এরকমই একটি সত্যি পুনর্জন্মের ঘটনা। তাহলে আজকের আড্ডাটা শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। আজকের কাহিনীটি হলো ইংল্যান্ডের হ্যাক্সাম শহরের। এই শহরে এক দম্পতি তাদের 4 জন সন্তান নিয়ে সুখে শান্তিতে বাস করত। ফ্লোরেন্স আর জন পোলক এই স্বামী স্ত্রী মিলে দুধের ব্যবসা করে যা উপার্জন করত তাতে সুন্দরভাবে সংসার চালানো সম্ভব হতো। তাদের 4 জন ছেলে ছিল, কিন্তু কোনো মেয়ে ছিল না। 1946 সালে তাদের প্রথম মেয়ে হয়। তারা ভালোবেসে তার নাম রাখে জনা। 4 জন ছেলের পরে একজন মেয়ে সন্তান পেয়ে তাদের দুজনের খুশির কোনো ঠিকানা ছিল না। এর ঠিক 5 বছর পরে 1951 সালে তাদের খুশি দ্বিগুণ করতে তাদের আরেকজন মেয়ে হয়, যার নাম তারা জ্যাকলিন রাখে। সুখে শান্তিতে তাদের সংসার ভরে উঠেছিল। স্বামী স্ত্রী দুজনেই যেহেতু ব্যবসার কাজে যুক্ত থাকত, সে কারণে এই ছোট দুজন মেয়েকে তারা তাদের দাদু ঠাকুমার কাছে রেখে যেত। তারপর জনা এবং জ্যাকলিন দুজন যখন একটু বড় হয় তাদেরকে স্কুলেও ভর্তি করে দেওয়া হয়। ফ্লোরেন্স আর জন পোলক এরা অত্যন্ত ধর্মপ্রাণ ছিল। ক্যাথলিক ধর্মে বিশ্বাসী এই দম্পতি নিজেদের সন্তানদেরও নিয়মিত চার্চে যাওয়ার অভ্যেস করিয়েছিল। যখন জোনার বয়স 11 বছর আর জ্যাকলিনের বয়স 6 বছর, সেই সময় একদিন স্কুল ছুটির পরে জোনা, জ্যাকলিন আর তাদের একজন বান্ধবী 3 জনে মিলে একটা চার্চে যাওয়ার জন্য রওনা দেয়। চার্চে যাওয়ার পথে ওরা 3 জন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক সেই সময় তীব্র গতিতে একটা গাড়ি এসে ওদের 3 জনকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। 5ই মে 1957 সালে এই দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই জনা এবং জ্যাকলিনের মৃত্যু হয়। আর তাদের বান্ধবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরেই তারও মৃত্যু ঘটে। এই দুর্ঘটনায় 3টে মৃত্যু থেকে বোঝা যাচ্ছিল যে গাড়িটি কি প্রচণ্ড গতিবেগে এসে তাদেরকে ধাক্কা মেরেছিল। 4 জন ছেলের পরে 2 জন মেয়ে পেয়ে আনন্দে আত্মহারা ছিল ফ্লোরেন্স এবং জন পোলক। এই খবরে যেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই মিলেও তাদেরকে সামলাতে রীতিমতো বেগ পেতে হচ্ছিল। বিশেষ করে জন পোলক, সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার 2 জন মেয়ে আর এই পৃথিবীতে নেই। একটাই কথা সে বারবার বলে যাচ্ছিল, একজনের বয়স 11, অন্যজনের বয়স 6। এটা ওদের পৃথিবী ছেড়ে যাওয়ার সময়ই নয়। ওরা কোথাও যায়নি, ঠিক সময় মতো ওরা আবার বাবা মায়ের কোলে ফিরে আসবে। ফ্লোরেন্সেরও এই একই কথা ছিল, একদিন না একদিন আমাদের মেয়েরা ঠিকই আমাদের কোলে ফিরে আসবে। আমাদেরকে ছেড়ে তারা থাকতেই পারে না, তাদের আসতে হবেই। সবাই ভাবতো বাবা মা 2 সন্তানের মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত হয়েই এই সব প্রলাপ বকছে, কিন্তু এই দম্পতি 2 জন মেয়ে অবশ্যই তাদের কোলে ফিরবে এই বিশ্বাস আঁকড়েই বেঁচে থাকতে লাগলো। এদিকে আত্মীয় স্বজন এদের মানসিক অবস্থা দেখে পরামর্শ দিল তারা যেন এই জায়গা ছেড়ে অন্যত্র গিয়ে বাস করে, সেক্ষেত্রে তাদের দুঃখটা একটু হলেও কম হতে পারে। এই দম্পতির আত্মীয় স্বজনের পরামর্শটা ঠিক মনে হয়। তখন তারা এই শহর ছেড়ে অন্য একটা জায়গায় চলে যায়। জোনা আর জ্যাকলিনের মৃত্যুর পরে প্রায় 8 মাস কেটে গেছিল। এরকমই একটা সময় হঠাৎ একদিন জানা যায় ফ্লোরেন্স আবার সন্তান সম্ভবা।
ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে সব কিছু স্বাভাবিক ছিল। ঠিক 9 মাস পরে ফ্লোরেন্সের ডেলিভারি ডেট আসে। 5ই মে 1957-তে জোনা আর জ্যাকলিনের দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। ঠিক তার 17 মাস পরে অক্টোবর মাসের 4 তারিখে 1958 সালে ফ্লোরেন্স এবং জন পোলক এই দম্পতির যমজ মেয়ে হয়। জন পোলক ডাক্তারের কাছ থেকে যখনই এই খবরটা পায় সে ভীষণই অবাক হয়, কারণ যখনই ফ্লোরেন্সের চেক আপ হয়েছে তারা সবসময় একজন বাচ্চারই হার্টবিট শুনতে পেয়েছে এবং ডাক্তারও কখনো তাদেরকে তাদের যে যমজ সন্তান হতে পারে এই বিষয়ে কোনো কিছু জানায়নি। চেক আপের সময় সবসময় একজন বাচ্চার হার্টবিট শোনা যেত, অথচ তাদের যমজ মেয়ে হলো। ফ্লোরেন্স বা জন পোলকের পরিবারের ইতিহাসেও কোনো দিন কারোর যমজ সন্তান হয়নি। এই দম্পতির দুই তরফের পরিবারের ইতিহাসে এই প্রথম যমজ সন্তান হলো। এই ঘটনায় তাদের দুই মেয়ে যে আবার তাদের কোলে ফিরবে এই বিশ্বাস বদ্ধমূল হলো এই দম্পতির। আত্মীয় স্বজন ভাবল ঠিক আছে, দুই মেয়ে সন্তানের মৃত্যুর পরে আবার দুই মেয়ে সন্তান ঈশ্বর তাদের কোলে দিয়েছেন এবং এতে যে ওরা ভীষণ খুশি, এটাই শান্তির। এবার আসল গল্পের শুরুটা এখান থেকেই হয়। দেখা যায় দুই মেয়েরই শরীরে কিছু জন্ম দাগ রয়েছে, কিন্তু এই দাগগুলো যখন তারা ভালো করে দেখে তারা বুঝতে পারে জনা এবং জ্যাকলিনের অ্যাক্সিডেন্টের পরে আঘাত পেয়ে যে ধরনের দাগ হয়েছিল ঠিক সেই ধরনের দাগ নিয়ে তাদের এই দুটো মেয়ে জন্মেছে। এই কিভাবে সম্ভব তাদের সাধারণ বুদ্ধিতে কোনো ব্যাখ্যা তারা পাচ্ছিল না। যাই হোক, এই বিষয়টা নিয়ে তারা আর বেশি মাথা ঘামায় না। জুলিয়ান আর জেনিফার এই দুটি নাম রাখা হয় এই দুই মেয়ের জন্য। যমজ দুটি মেয়েও আস্তে আস্তে বড় হতে থাকে। তারা যখন একটু বড় তখন বোঝা গেল এরা দুজন যমজ, কিন্তু দেখতে দুজন দুজনের থেকে একদম আলাদা। সাধারণভাবে অল্প কিছু ক্ষেত্রে বাদ দিলে বেশিরভাগ ক্ষেত্রে যমজ সন্তান একই রকম দেখতে হয়, কিন্তু এরা একে অপরের থেকে দেখতে একদমই আলাদা ছিল। আর তার চেয়ে বড় অবাক কাণ্ড হলো, একজনকে দেখতে ছিল জনার মতো এবং অন্যজনকে দেখতে ছিল জ্যাকলিনের মতো। তখন এই দম্পতির মনে হয় ঈশ্বরও ক্ষতিপূরণ হিসেবে জনা আর জ্যাকলিনের মতো দেখতে দুটি মেয়ে তাদের কোলে আবার ফিরিয়ে দিয়েছেন। যমজ এই মেয়ে দুটির মধ্যে তারা তাদের আগের দুজন মেয়েকে দেখতে পেত, সে কারণে তাদের দুঃখের ভার অনেক কমে গেছিল। এদের জন্মের 4 বছর পরে 1958 সালে তারা আবার হ্যাক্সেম শহরে ফিরে আসে। যেহেতু এই দুটি মেয়ে তাদের আগের দুজনের মেয়ের মতো দেখতে এবং তারা দুর্ঘটনায় যেরকম আঘাত পেয়েছিল সেরকমই জন্ম দাগ নিয়ে এই দুটি মেয়েও জন্মেছিল, সেই কারণে এই দম্পতি আস্তে আস্তে মনে করতে শুরু করে যে তাদের আগের দুই মেয়ের পুনর্জন্ম হয়েছে। এই সময় পর্যন্ত শুধুমাত্র এটা তারা ভাবত, কোনো প্রমাণ কিন্তু ছিল না। হ্যাক্সাম শহরে ফিরে যখন তারা নিজেদের ঘরে ঢুকলো, তারা খেয়াল করলো দুই মেয়ের প্রচণ্ড খুশিতে মুখ উজ্জ্বল হয়ে উঠেছে এবং তারা দৌড়ে সোজা সেই ঘরে গিয়ে ঢুকলো যে ঘরে তারা থাকতো। স্বাভাবিকভাবে তার বাবা মা এই বিষয়টাতে ভীষণ অবাক হয়, কারণ সেদিন তো তারা প্রথমবার এই বাড়িতে ঢুকলো, তারা নিজেদের ঘরটা কী করে চিনল? তাছাড়া বাড়ির মধ্যে তারা এমনভাবে চলাফেরা করতে থাকে যেন এই বাড়িটা তাদের ভীষণই পরিচিত। তাদের আগে যে আরও দুই দিদি ছিল যারা দুর্ঘটনায় মৃত, সেই কথাটাও তারা অত্যন্ত ছোট বলে তাদেরকে কখনোই জানানো হয়নি। কিন্তু বাবা মায়ের তখনও অবাক হওয়ার আরও বাকি ছিল। দুই বোন নিজের ঘর থেকে বেরিয়ে সোজা নিজেদের খেলনা রাখার জায়গায় যায় এবং নিজেদের প্রিয় খেলনাগুলো নিয়ে খেলতে শুরু করে। দেখে কোনোভাবে বোঝার উপায়ই ছিল না যে জন্মের পরে এই প্রথম তারা দুজন এই বাড়িতে এসেছে। জনা এবং জ্যাকলিন এই পুতুলগুলোর এবং খেলনাগুলোর নামকরণ করে রেখেছিল। এই যমজ দুই মেয়ে সেই পুতুলগুলো তুলে ওই নামে ডেকে ডেকে খেলতে লাগলো। বাবা মায়ের সাথে এই প্রথমবার তাদের ভাইরাও অত্যন্ত অবাক হয়ে এই বিষয়টা দেখতে থাকে। এরপর একদিন দুই মেয়েকে নিয়ে কোনো কারণে বাবা মা রাস্তায় বেরিয়েছিল। সেই সময় তাদের পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছিল। সেটা দেখে দুই মেয়ে একসাথে প্রচণ্ড ভয়ে আর্তনাদ করে কাঁদতে শুরু করে। গাড়ি চলে যাবার পরে তারা আবার থেমে যায় এবং এই ব্যাপারটা তাদের সাথে বারবার ঘটতে থাকে।
ফ্লোরেন্স আর জন পোলক লক্ষ্য করে পাশ দিয়ে যখনই কোনো গাড়ি যায় তাদের দুই মেয়ে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। তখন তারা নিশ্চিত হয় এটা পুনর্জন্ম এবং আগের গাড়ি দুর্ঘটনার মৃত্যুর আতঙ্ক তাদের মনে এখনও রয়েছে। কিন্তু যেহেতু মানুষ সহজে পুনর্জন্মে বিশ্বাস করে না, আর এটার যে পুনর্জন্ম সেটা তারা কিভাবে প্রমাণ করবে, সে কারণে তারা কাউকে কিছু বলে না, কিন্তু নিজেরা দুয়ে দুয়ে চার করতে থাকে এবং তারা এই দুই মেয়েকে পরীক্ষা করতে থাকে তাদের আরও কি কি মনে আছে। বাইরে বেরিয়ে মেয়ে দুটি সোজা তাদের স্কুলে চলে যায়। তাদের মনে ছিল কোথায় তাদের স্কুল। এছাড়াও জোনা এবং জ্যাকলিনের শহরে যত প্রিয় জায়গা ছিল সেই সব জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছিল না যে তারা প্রথমবার সেই সব জায়গাগুলোয় ঘুরছে বা দেখছে। সব ক্ষেত্রে প্রমাণিত হলো যে প্রত্যেকটা জিনিস তাদের আগে থেকেই পরিচিত। আর একটা ব্যাপার ঘটতো এদের সাথে, দুজন বোনই রাতে ঘুমের মধ্যে একসাথে প্রচণ্ড আতঙ্কে ভয়ে চিৎকার করে উঠে পড়তো। বাবা মাকে জানাতো তারা স্বপ্ন দেখছে একটা গাড়ি প্রচণ্ড গতিতে এসে তাদেরকে ধাক্কা মেরে চলে যাচ্ছে। যাই হোক, বাবা মা তো জেনেই গেছিল যে তাদের আগের দুজন মেয়ের পুনর্জন্ম ঘটেছে। এরপরে যা হওয়ার সেটাই হলো। খবর আস্তে আস্তে মিডিয়ার কাছে গেল। মিডিয়া থেকে খবরের কাগজ, শুরু হলো তাদের ইন্টারভিউ নেওয়া। এদিকে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন তারাও তাদের নিজেদের মতো করে পরীক্ষা করতে থাকে এবং বুঝতে পারে এটা পুনর্জন্মই। তারপর তাদেরকে স্কুলে ভর্তি করা হয়। তাদের পড়াশুনোও চলতে থাকে, কিন্তু তাদের মন থেকে কখনোই গাড়ির প্রতি ভয় কাটে না। এইভাবে অনেকটা সময় কেটে যায়। 1958 সালে তাদের জন্ম হয়েছিল। 1978 সাল এসে যায় যখন তাদের বয়স 20 বছর। তখন একটা অদ্ভুত ব্যাপার ঘটে। যমজ দুটি মেয়ে তাদের আগের জন্মের সমস্ত ঘটনা ভুলে যায়। আগে যেরকম জানতে চাইলে তারা সব কিছু বলতে পারত। 20 বছর বয়স হওয়ার পরে তারা জনা এবং জ্যাকলিনের বিষয়ে কোনো কথাই বলতে পারত না। হঠাৎই যেন তাদের মন থেকে তাদের আগের জন্মের সমস্ত কথা কেউ ভুলিয়ে দিয়েছে। মা বাবাও একটু নিশ্চিত হয় যে আর কতদিন তারা গত জন্মের খারাপ অভিজ্ঞতা নিয়ে বাঁচবে। সামনে অনেক বড় জীবন পড়ে রয়েছে, তাদের বিয়ে হবে, নতুন সংসারে তারা নতুনভাবে বাঁচবে। কিন্তু এর মধ্যে এই দুজন যমজ মেয়ের ওপরে অনেক বিশেষজ্ঞরা এসে অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করে। সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছিল জনা আর জ্যাকলিনের পুনর্জন্ম ঘটে এই দুটি মেয়ের জন্ম হয়েছে। আমাদের দেশে তাও কিছু মানুষ পুনর্জন্মে বিশ্বাস করে, কিন্তু ইংল্যান্ডের মতো দেশে এই ব্যাপারটাকে একেবারে ফালতু বলে উড়িয়ে দেওয়া হয়। সে কারণে কিছু এক্সপার্ট দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাদের ওপর রিসার্চ করে এই সিদ্ধান্তে এসেছেন যে তাদের পুনর্জন্মই হয়েছে। তারপরে তাদের বিয়ে হয়। দু বোন দুজনের থেকে আলাদা হয়। তাদের নিজের নিজের স্বামী, সংসার, সন্তানও হয়। এই মুহূর্তে তাদের 66 বছর বয়স। আজও তারা সুখে শান্তিতে স্বামী সন্তান নিয়ে সংসার করছে ইংল্যান্ডে। এটাই ছিল আজকের আড্ডার আসরের কাহিনী। পুনর্জন্মের এই ইন্টারেস্টিং কাহিনীটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে এরকম একটা অদ্ভুত সত্যি পুনর্জন্মের ঘটনার কথা অন্য কেউ জানার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।